ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে দুর্দান্ত একটা সেট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ফুল মক টেস্ট আর্মি অগ্নিবীরের জন্য। আজকের কোশ্চেন গুলো, প্রত্যেকটা কোশ্চেন মানে বলতে পারো যে কি জিকে, বলতে পারো যে সায়েন্স, বলতে পারো যে ম্যাথ, বলতে পারো যে জিআই, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একটা আলাদা লেভেল আছে। আজকের বলতে পারো যে একটু কোশ্চেন গুলো টাফ আছে। কি বললাম, প্রত্যেকটা কোশ্চেন মানে ম্যাথ, জিকে, জিএস সব কটা কোশ্চেন একটু হলেও টাফ আছে। অবশ্য অবশ্য প্রত্যেকে এই যে সেটটা ফুল যে মক টেস্টটা 50টা কোশ্চেন আছে, এই সেটটা কি করবে তোমরা পুরোটা দেখবে, সম্পূর্ণ দেখবে, একদম শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কেমন হয়ে আছে। তো আজকে হচ্ছে সম্পূর্ণ বাংলাতে হবে এবং আমাদের এটা হচ্ছে 6 নম্বর সেট। এবং দেখো, তোমরা যারা ক্লাস দেখছো, রেগুলার দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো, আমি ভিডিওর মাঝে কোনো রকম কথাবার্তা বলি না। তো ক্লাস যখন দেখছো, এত সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য তোমাদের প্রিয় কিরণ স্যার নিয়ে আসছে, তো পারলে একটুখানি তোমরা আমাকেও একটু বলতে পারো যে হেল্প করাও, সেইটুকুটাই, যেটুকুটা একটু শেয়ার করে দাও, একটু পারলে সাবস্ক্রাইব করে নাও। এতটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে। আর বাকি তোমাদেরকে আমরা কিন্তু খুব কষ্ট হলেও কিন্তু ক্লাসগুলো রেগুলার কন্টিনিউয়াস কিন্তু তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তো আগামী দিনেও তোমরা ক্লাস পাবে, ভালোই পাবে, আরো ভালো পাবে। তো অবশ্যই একটুখানি তোমরাও এতটুকু অবশ্য আশা করি তোমরা করবে। তো চলো, আজকের ইম্পর্টেন্ট দুর্দান্ত কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করি। প্রথম কোশ্চেন দেখো, বলছে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, যেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরেরটা দেখো, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়, মানে প্রথম সূর্য ওঠে কোথায়? এটা হয়ে যাবে আমাদের অপশন সি, যেটা হচ্ছে যে কি অরুণাচল প্রদেশ। বিখ্যাত ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আমি বহুবার দেখেছি যে আসে। তাহলে এটা কি হবে? বি অপশন, যেটা হচ্ছে মহারাষ্ট্র, একদম সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় জলজ প্রাণী কি? সেটা হচ্ছে আমাদের নদীর যে ডলফিন, সেই ডলফিন আমাদের জলজ প্রাণী জাতীয়, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন? সেটা কি হয়ে যাবে অ্যান্সার? খুব সুন্দর একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, 32 নম্বর আর্টিকেলকে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি? মানে প্রথম বিশ্বকাপ যে খেলা হয়েছে সেখানে জয়ী হয়েছিল কে? সেটা হয়েছিল অপশন সি, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, যেটা হচ্ছে যে কি আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে সি অপশন। কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য সর্বপ্রথম, মানে প্রথম কয়লা উৎপাদনে সব বেশি উৎপাদন হয় বা প্রথম, সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্য, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? কোন স্তরে? আমাদের হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন, একদম সঠিক অ্যান্সার। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে যে অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ইউরো কোন মহাদেশের মুদ্রা? এটা হচ্ছে যে আমাদের ইউরোপ মহাদেশের মুদ্রা হচ্ছে ইউরো। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই ভুল করে, দারুণ ইম্পর্টেন্ট। বলছি না, আজকের কোশ্চেন গুলো প্রত্যেকটা দারুণ আছে। 50টার মধ্যে কতগুলো তোমরা পারলে এটাও জানাবে। আউট অফ 30 যে আমাদের যে জিকে জিএস আছে, এই জিকে জিএস যে 30টাতে তুমি যদি 25টা প্লাস করে নিতে পারো না, সিরিয়াসলি বলছো, তোমার জিকে জিএস দুর্দান্ত হয়ে আছে। ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে লোহা, বি অপশন, একদম ঠিক, লোহার ব্যবহার জানতো না। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, যেটা হচ্ছে যে কি এ অপশন, একদম সঠিক। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? এটা অনেকে ভুল করবে, যে বুধ করে দিবে। বুধ নয়, এটা হবে শুক্র, যেটা হচ্ছে বি অপশন, একদম ঠিক। কেন? কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে উলার হ্রদ। ভারতের নৌবাহিনী দিবস কবে পালিত হয়? এটা হবে 4ঠা ডিসেম্বর বা 4th ডিসেম্বর, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক অ্যান্সার। ফিউজ তার কোন ধাতুর সংমিশ্রণ? ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা, আমাদের হচ্ছে যে কি বি অপশন, একদম সঠিক অ্যান্সার। কৃত্রিম উপগ্রহে বিদ্যুতের উৎস কি? সৌরকোষ, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন গুলো প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আজকের কোশ্চেন লেভেল আছে। মানবদের তাপমাত্রা নিয়ন্ত্রণ গ্রন্থির নাম কি? দারুণ দারুণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কি অপশন সি, হাইপোথ্যালামাস, যেটা হচ্ছে অপশন সি, একদম সঠিক। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে 120 দিন, 120 দিন।
পরেরটা দেখো কি বলছে, বলছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি বা কোন গ্যাসগুলি। তাহলে এটা কি হবে আমাদের SO2 এবং NO2, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। মহাকাশে শব্দ শোনা যায় না কেন? দারুণ ইম্পর্টেন্ট। মহাকাশে শব্দ শোনা যায় না কেন? কারণ ওখানে বায়ু নেই। বায়ুর মাধ্যমে কিন্তু আমাদের শব্দ কানে আসে। বায়ুমণ্ডল বা মাধ্যম, বায়ুমণ্ডল বা কোনো মাধ্যম নেই, তাই কিন্তু আমাদের শব্দ শুনতে পাচ্ছি না। ডি অপশন একদম সঠিক। সব থেকে শক্তিশালী প্রাকৃতিক বল কোনটি? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা হচ্ছে যে সব থেকে সবল বল বা বলতে পারে যে প্রাকৃতিক একদম সব থেকে শক্তিশালী বল, যেটা হচ্ছে সি অপশন। শুষ্ক বরফ কাকে বলা হয় বা কোন গ্যাসকে বলা হয়? এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। উদ্ভিদ বৃদ্ধি মাপক, উদ্ভিদ যে বাড়ছে তাই বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? দারুণ দারুণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ, ক্রেস্কোগ্রাফ, যেটা হচ্ছে যে কি বি অপশন একদম সঠিক অ্যান্সার। মানুষের হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ থাকে? প্রকোষ্ঠ কটা থাকে? 4টা প্রকোষ্ঠ থাকে, যেটা হচ্ছে অপশন আমাদের সি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি ও পিয়ের কুরি, যেটা হচ্ছে এ অপশন একদম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার কোন ধাতুকে বলা হয়? আমাদের অপশন সি, যেটা হচ্ছে পারদ। পারদকে কুইক সিলভার বলা হয়, একদম সঠিক অ্যান্সার। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কিসের তৈরি? ইলেকট্রিক যে আমাদের বাল্বে যে ফিলামেন্ট থাকে সেটা কিসের তৈরি? সেটা হচ্ছে টাংস্টেনের তৈরি, যেটা হচ্ছে বি অপশন একদম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের 29 কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এটা দারুণ দারুণ ইম্পর্টেন্ট। আমাদের ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সি অপশন। রকেটের গতি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? রকেটের যে গতি কোন নীতির ওপর ভিত্তি করে চলে? দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের 30 জিকে হয়ে গেল। এই 30 জিকের মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বলছে যে 50টি সংখ্যার গড় 32, 50টি সংখ্যার গড় হচ্ছে 32, তাহলে 25টি সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে বাকি 25টির গড় কত? দারুন। দেখো 25টি সংখ্যার 50টা সংখ্যার গড় 32, তাহলে 50টা সংখ্যার মোট কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। তার মানে আমাদের কত চলে আসে? এটা হচ্ছে 10 শূন্য 3 5 15 আর 1 16, মানে হচ্ছে 1600। ঠিক আছে। আর এখানে যে 25টা সংখ্যা আছে তাদের গড় কত হবে? দেখো 28 ইন্টু হচ্ছে যে কি আমাদের 25, তাহলে এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের 8 পজিশন হচ্ছে যে কি আমাদের। চলো আমরা এইভাবে গুণ করতে, চলো একটা গুণ শিখিয়ে দিই তোমাদের, গুণ করার টেকনিক শিখে নাও। দেখো আমরা কি করব, দেখো এই বরাবর গুণ করব, তাহলে 5 8 40, শূন্য হাতে থাকলে কত? 4। এবার কোনাকুনি গুণ করে যোগ করবো, এই কোনাকুনি গুণ করে যোগ করবো, তাহলে 8 দুগুণা 16, 16 আর 5 দুগুণা 10, মানে 16 আর 10 এ হচ্ছে 26, 26 আর 4 এ হচ্ছে 30, 30 এর শূন্য হাতে বলো 3, তাহলে 2 দুগুণা 4, এবার এই বরাবর গুণ করবো, 2 দুগুণা 4 আর 3 এ 7, বাস 700। তাহলে দেখো আমাদের এদের হচ্ছে যে কি এটা 700, এটা গুণ করার টেকনিক যে কোনো সংখ্যার ক্ষেত্রে। এখানে কিন্তু আরো শর্টকাটে করা যেত, বাট এটা হচ্ছে শিখে নাও এখানে। এবার দেখো আমাদের বাকি তো আর 25টা আছে, তাই না? তাহলে আমাদের বাকি যে টোটাল হচ্ছে 50টা, এটা এটা হচ্ছে 25টা, তাহলে বাকি 25টা আমরা কি করব? এই যে 1600 মাইনাস হচ্ছে 700 করে দিব, তাহলে এটা কত থাকছে আমাদের? 900। এই 900টা হবে বাকি 25টার মোট। তাহলে মোটকে যখনই আমরা সংখ্যা দিয়ে ভাগ করব, তখনই আমরা কি পেয়ে যাব? তখনই আমরা গড় পেয়ে যাব। দেখো এখানে একটা মনে, দেখো 900টাকে তোমরা কাটাকুটি করতে একটু সমস্যা হতে পারে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো কাটাকুটি একদম বেসিক একদম শর্টকাট টিক্স। দেখো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না, 9 ইন্টু 100। এবার দেখো 25 দিয়ে, 25 কে 25, 4 25 এবং 100, তাহলে 9 ইন্টু 4 মানে হচ্ছে 36, তাহলে গড় কত হয়ে যাবে? 36, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। তো এইগুলো টেকনিক শিখতে হবে। আর এইগুলো টেকনিক কে শিখবে? যখনই যে ক্লাসগুলো রেগুলার দেখবে সে কিন্তু এই টেকনিকগুলো শিখতে হবে। যে রেগুলার ক্লাসগুলো দেখতে হবে না সে কিন্তু আমাদের এই টেকনিকগুলো শিখতে পারবে না। বলছি যে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে বলার আগে, কোশ্চেনটা করার আগে আমি একটা কথা বলে দিই। দেখো আমাদের কিন্তু একটা পেড ব্যাচ আছে, পেড ব্যাচ আছে মাত্র 49 টাকা দিয়ে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আমাদের গাইডেন্স পাবে। আমাদের 25টা একদম ফুল মক টেস্ট, কটা? 25টা, একটা নয় দুটো নয়, 25টা একদম লেভেলের পুরো পরীক্ষার ওরিয়েন্টেড বলতে পারো, পরীক্ষার মতো করে পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে সেরকম ভাবে কোশ্চেনগুলোকে সেট করা হয়েছে। দারুণ দারুণ প্রশ্ন আছে, দারুণ দারুণ মক টেস্ট দিচ্ছে। যারা দিচ্ছে তারা জানে, যারা দিচ্ছ তারা অবশ্যই একটু আজকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে যে মক টেস্ট গুলো কেমন দিচ্ছ এবং কেমন পারছো, এবং তার সাথে সাথে জানাবে যে মক টেস্ট গুলো লেভেলও কেমন। তো যারা নাওনি তারা বলবো যে 49 টাকা দিয়ে, মাত্র 49 টাকা দিয়ে আমাদের সাথে জুড়ে যাও। এবং হ্যাঁ, যারা ব্যাচ নিয়ে নিয়েছো তোমাদের জন্য একটা কথা বলি, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। তোমাদের যাবতীয় যা প্রবলেম, সে অ্যাডমিট হোক, সে আমাদের আদার্স কোনো সমস্যা হোক,
একদম আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের কিন্তু হেল্প করে দেওয়া হবে, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া হবে। আর যদি কোনো অঙ্কর সমস্যা থাকে তখন কিন্তু ওখানে তোমরা দেবে। কোথায় পাবে? দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই যে প্লে স্টোরে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে দিবে, দেন নিউ ইউজার গিয়ে লগ ইন করবে। অসুবিধা হলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, দেন কিন্তু অবশ্যই তোমরা ব্যাচটা এখনই নিয়ে নাও, এখনো সময় আছে। এবং প্রতিদিনে 2টো করে মক টেস্ট কিন্তু তোমরা রেগুলার দিতে থাকো। চলো আমরা এবার নেক্সট প্রশ্ন করি। দেখো এখানে বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বৃদ্ধি পাচ্ছে এবং এত হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হচ্ছে? দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আমরা কি বলেছিলাম যে যেটা বাড়বে তাই প্লাস নিয়ে এলাম, যেটা কমবে তাই বা হ্রাস হবে সেটা মাইনাস। এবার যেটা একটা প্লাস একটা মাইনাস হলে এটা সবসময় মাইনাস হবে। এগুলো কিন্তু যারা আমরা রেগুলার ক্লাস করেছে তাদের কাছে কিন্তু এগুলো কিছুই না, কিছুই না, সিরিয়াসলি বলছি। এবার এই একটা শূন্য গেলে এই একটা শূন্য তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, আর এখানে -2 মানে হচ্ছে যে কি 8। তার মানে আমাদের টোটালের উপরে কি হলো, 8 এলো, মাইনাস আসেনি, শুধু প্লাস এসছে। তার মানে 8% কি বৃদ্ধি হয়েছে, 8% বৃদ্ধি হয়েছে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে কোন মূলধনের সরল সুদ 20 বছরে 3 গুণ হলো, তাহলে সুদের হার কত? দেখো আই সমান আমরা কি জানি, পি আর টি বাই 100। এবার দেখো আমরা যদি আসলটাকে পিটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমাদের সুদে আসল মানে এ সমান কত হবে, অ্যামাউন্ট সুদে আসল 3 গুণ হচ্ছে মানে 3x হবে। এবার সুদে আসল থেকে আমরা যখন আমরা আসল বাদ দিব তখন কিন্তু আমরা সুদ পেয়ে যাব, যেটা আই পেয়ে যাব 2x। বাস এখানে সব বসিয়ে দেবো, আমরা কিন্তু মান পেয়ে যাবো। এটা 2x পি সমান কত, পি সমান হচ্ছে যে আমাদের এক্স, আর মানে বের করতে হবে, আর সময় হচ্ছে 20 বছর, আর 100 নিচে, বাস হয়ে গেল। এই একটা শূন্য কেটে, সরি দশমিক দশমিক কেটে গেল, ঠিক আছে। আর এটা 20 কে 20, 5 20 100। এবার থাকলো কি, দেখো এখানে থাকলো আর এই সাইডে, আর এই কোনাকুনি গুণ হয়ে 5 দুগুণা 10, তাহলে 5 দুগুণা 10 মানে 10%, বুঝতে পেরেছো তো? 10%, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কি অ্যান্সার? যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, বুঝেছো তো? চলো বলছে 240 মিটার লম্বা একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে লাইনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে পার করবে? দেখো এখানে ধরো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, চলো একটা ব্যক্তি একটু ছোট্ট করে এঁকে দিই, কেমন পারি দেখি। এই একটা ব্যক্তি আছে, এখানে একটা ট্রেন চলে আসছে। দেখো ট্রেনটা যখন এই ব্যক্তিটাকে অতিক্রম করবে না, ট্রেনটা না নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, বুঝতে পেরেছো তো? ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর কিছু না। তাহলে আমরা ডিস্টেন্স সমান পেয়ে গেলাম 240। এবার দেখো এখানে বলছে 54 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাদের দেখো এখানে সেকেন্ডে উত্তর আছে, এখানে মিটারে আছে, তাহলে এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ড করে নেবো। তাহলে মিটার পার কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ড করবো তখন এটাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, দিয়ে মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে 18 কে 18, 3 8 54, মানে 3 5 15, তাহলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পাবো, টাইম সমান কি জানি, ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত, 240, আর স্পিড কত, 15। এটা হয়ে যাবে এত সেকেন্ড। চলো এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটি, 3 5 15, 3 8 24, তাহলে 0 80। তাহলে এটা হচ্ছে 5 একে 5, 5 16 80, মানে কত, 16 সেকেন্ড। 16 সেকেন্ড কিন্তু আমাদের সময় লাগবে, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে একদম সঠিক। দারুণ প্রশ্ন। আজকে যে সেটটা পুরোটা করে নিতে পারবে, আর আজকে সেটে আউট অফ 50 যার নাম্বার 40 প্লাস থাকবে, আমার কথা মিলিয়ে নেবে পরীক্ষাতে, যার নাম্বার 40 প্লাস থাকবে সে কিন্তু পরীক্ষাতেও 40 প্লাস পাবে, আমি গ্যারান্টি বললাম, কারণ আজকে সেটটা লেভেলের সেট। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে এবং আমাদের কি বলে দিয়েছে, আমাদের উচ্চতা বলে দিয়েছে। তাহলে তির্যক উচ্চতা কত? দেখো শঙ্কু মানে কি, বিয়ের টোপর, বা যেখানে তোমরা যদি রেশন আনতে যাও তো যেটাতে রেশনে আমাদের তেলগুলো দেয় সেইটা। তাহলে আমাদের এইভাবে কিন্তু আমাদের হবে, ঠিক আছে, আর এই হবে। এবার দেখো এইখানে এটা হচ্ছে আমাদের লম্ব বা উচ্চতা, ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তাকার, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে যে আমাদের তির্যক উচ্চতা। এবার এইখানে না সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তির্যক উচ্চতা, বা এটাকে বলছি যে অতিভুজ, তির্যক উচ্চতা সমান পাবো √ওভার অফ লম্বর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার, ঠিক আছে, বা ব্যাসার্ধ, ভূমি মানে ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাবো, দেখো এটা হচ্ছে হাইট মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে যে কি 5 স্কোয়ার, সমানই হচ্ছে যে কি 144 প্লাস হচ্ছে 25, সমানই হচ্ছে যে কি আমাদের 169। আর 100√69 মানে হচ্ছে 13 গুণিত 13, মানে হচ্ছে যে কি আমাদের শুধু 13। তার মানে হচ্ছে এল সমান কত পেয়ে গেলাম, এল সমান আমরা পেয়ে গেলাম 13, বা তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম 13, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এ হচ্ছে অপশন একদম সঠিক। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক।
যদি 3টি কলমের বিক্রয় মূল্য 4টি কলমের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের হার কত? তাহলে 3টি ইনটু কি বলেছে বিক্রয় মূল্য, তাহলে ইনটু বিক্রয় মূল্য সমান 4টি কি বলেছে ক্রয় মূল্য, তাহলে ইনটু হচ্ছে যে আমাদের ক্রয় মূল্য। বাস এটা হচ্ছে টেকনিক। এবার আমরা কি করব, এসপিটাকে রেখে দিব, সিপিটাকে এদিকে নিয়ে আসবো, যেহেতু গুণ আছে তাই ভাগ আকারে গেল, এদিকে 4 তো থাকলোই, এদিকে 3টাকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো 3 টাকা দাম ছিল, আমি 4 টাকায় বিক্রি, এসপি মানে তো বিক্রয় মূল্য, আর এটা যে সিপি, তাই 3 টাকা দাম ছিল, 1 টাকা বেশিতে বিক্রি করেছি, বুঝলে তো? তাহলে লাভ হয়েছে 1 টাকা। তাহলে লাভের হার বা প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করব, উপরে লাভ বসাবো, নিচে সিপি, সিপি মানে কত 3 টাকা, আর ইনটু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ চিহ্ন। তার মানে কত আসছে 100/3% সমান সমান এসে 33.33%, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, আজকের কোশ্চেন গুলো কেমন ছিল একটু কমেন্ট করবে, ঠিক আছে? লেভেলের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এত 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 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? দেখো, এই সব ক্ষেত্রে যখন আমরা বের করবো না, আমরাকে গসাগু বের করতে বলছে। দেখো কেন, যখন বৃহত্তম সংখ্যাটা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নতে গসাগু বের করতে বলে। তো আমাদেরকে দেখো ভাগশেষ থেকেছে, তো আমি যদি এগুলো যে কোনো একটা দিয়ে ভাগ করি, এটাকে বা এটাকে বা এটাকে, তাহলে 3 কিন্তু ভাগশেষ থাকবে, আমরা ভাগশেষটাকে রাখবোই না, আগে বিয়ে করে দেবো। তাহলে এটা কত হলো 120, 178 মাইনাস 3 করে দেবো 175, আর 243, এটা থেকে 3 বাদ দিয়ে দেবো, মানে হচ্ছে 240। এইবার দেখো যেটা আসবে, এই যে এটাই এসে না, এদের গসাগু বের করতে হবে, এদের গসাগু বের করতে হবে, বুঝতে পেরেছো তো? এদের গসাগু যখন বের করার নিয়ম কি, এই 3টে সংখ্যাকে বিভাজ্য, দেখো 3টে সংখ্যা বিভাজ্য না, 8 দিয়ে কি এই 3টে বিভাজ্য, দেখো এটা বিভাজ্য, কিন্তু 175 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 8 হবে না অ্যান্সার। 5 দিয়ে দেখি, দেখো 5 দিয়ে এটাও যাবে, যেহেতু একক অঙ্কের শূন্য আছে, এটাও যাবে 5 দিয়ে, হ্যাঁ এটা হবে, এটাও যাবে, মানে যেহেতু 5 আছে, শূন্য আছে, আর এটা তাহলে 5 দিয়ে যাবে, মানে 5 হতে পারে, ঠিক আছে? কিন্তু 15 দেখি, আচ্ছা 15 দিয়ে এটাকে যাবে, এটাকে যাওয়ার জন্য আমার 3 দিয়ে আর 5 দিয়ে, তো 3 দিয়ে আর 5 দিয়ে যাচ্ছে, এটা কি যাবে, এটা 3 দিয়েও 5 দিয়ে যেতে হবে, দেখো 5 দিয়ে তো যাবে কিন্তু 3 দিয়ে যাবে না, 3 বিভাজ্যতা নিয়ম শিখিয়ে দিয়েছি, যারা জানো তারা কিছুই মনে হবে না, তাহলে এটা 15 হবে না, আর এটা তো 3 দিয়ে যাচ্ছে না, মানে 12 হবে না, তার মানে হবে এদের গসাগু হয়ে যাবে 5, এদের গসাগু হয়ে যাবে 5। একটুখানি টেকনিক লাগাতে হবে, একটুখানি তোমাদেরকে সময়টা বাঁচাতে হবে, তার মানে এটার অ্যান্সার হয়ে গেল সি অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার সি। পরেরটা দেখো, দেখো এটার বর্গমূল চেয়েছে, বর্গমূল মানে কি, এইভাবে রুট চেয়েছে, ঠিক আছে? 0.0009। এবার দেখো এখানে আমাদের রুট থেকে গেল, এবার দেখো 9টাকে নিয়ে নেবো, এবার দশমিককে 1 ধরবো, 1 ধরলাম, এবার এদিকে যতগুলো সংখ্যা আছে দশমিক 1-এর পরে নিয়ে নেবো, 1টা 2টা 3টা 4টা। এবার এইটাকে আমরা রুটটাকে কিভাবে লিখতে পারি, দেখো 9টাকে লিখতে পারি 3 গুণা 3, আর 10,000টাকে লিখতে পারি 100 গুণিত 100, বাস। এবার রুটের ভিতরে যখন দুটো সংখ্যার গুণ আকারে থাকে একটা বেরিয়ে আসে, তাহলে 3 দুটো আছে, তাহলে একটা বেরিয়ে আসবে, 100 দুটো আছে, একটা বেরিয়ে আসবে, বাস অঙ্ক হয়ে গেল। এবার দেখো আমরা কি জানি, 3/100 এটা কি হয়ে যায়, আমরা উপরে 3টাকে নিয়ে নিই, এবার 1-এর পরে কটা শূন্য, দুটো শূন্য, তাই এদিকে 2 ঘর পর দশমিক বসবে, তাহলে 1 ঘর তো আছে, 1 ঘর নেওয়ার জন্য আমরা শূন্য নিয়ে নেবো, তাহলে 0.03, মানে 0.03, 0.03, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার, 0.03 একদম সঠিক অ্যান্সার। বলছি এ একটি কাজ করছে, দারুণ অঙ্ক এটা, এ একটা কাজ করছে 12 দিনে, বি একটা কাজ করছে আমাদের 18 দিনে, তারা একত্তরে কত দুদিন কাজ করেছে, দিয়ে এ চলে গেল, তো দুদিন কাজ করলে এরা কত কাজ করবে, এটা হচ্ছে এদের লসাগু, তাহলে হচ্ছে যে আমাদের 36, তাহলে এ দক্ষতা কত 3, বি এর দক্ষতা কত 2। এবার দেখো খেলা, বলছে একত্তরে কাজ করে দুদিন পর এ চলে, তো দুদিন মিলে তো এরা দুদিন ধরে তো কাজ করেছে, তো দুদিনের দক্ষতা কত, এদের যোগফল মানে হচ্ছে 10, সরি 2 5, তাহলে এরা দুদিন কাজ করেছে, তাহলে 10 ইউনিট তো এরা কাজ করে নিয়েছে, তো 10 ইউনিট কাজ যখন করে নিয়েছে, তার মানে আমার কিন্তু 10 ইউনিট কাজ চলে গেল, পড়ে থাকছে কত 26 ইউনিট, এই 26 ইউনিট কাজ করবে কে, বাকি কাজ করবে বি, তাহলে বি এর দক্ষতা কত 2, তাহলে 2 দক্ষতা নিয়ে আমাদের 26 ইউনিট কাজ করবে, তাহলে 2 কে 2 13 2 26, মানে হচ্ছে 13 দিন, একদম সঠিক অ্যান্সার, 13 দিন, মানে সি অপশন একদম সঠিক। দেখো সাইন 30 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি, একটুখানি আমি বারবার বলছি যে সাইন কস ট্যান, দেখো তোমরা বলবে যে আসে না স্যার, আসে না, কিছু কিছু ক্ষেত্রে না আমি দেখেছি আর্মিতে চলেও আসে, তো বারবার বলছি, অনেকে টিডিএন এর এক্সাম দিবে, অনেকে আরো দিবে, অন্যান্য ডাব্লিউএমপি দিবে, তো তাদেরকে বলছি যাই বলো না, প্রত্যেকে একটু সাইন 30 সাইন 45 এগুলোর মান কত একটু খালি জেনে যাবে, এরকম নর্মালি প্রশ্ন দিবে। সাইন আমাদের 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/2, আর কস 60 ডিগ্রি এটারও মান হচ্ছে 1/2, তাহলে দুটো যোগ, তো তার মানে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/2, মানে হচ্ছে যে কি আমাদের 1 হবে, হাফ আর হাফে যোগ করে 1 হয়, মানে হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত, বাহ দারুণ, এ হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এ হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র,
চলো বর্গক্ষেত্র হলো না, আয়তক্ষেত্র হলো, যাই এটা বর্গক্ষেত্র হবে, প্রত্যেকটা বাহু এ, এটা এ, এটা এ এবং এটা এ। হ্যাঁ, তাহলে দেখো কর্ণ কি হয়, দেখো এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে আমাদের কর্ণ। কর্ণ কি হয় বলতো, কর্ণ হয় যে এ রুট টু, ঠিক আছে, যদি প্রত্যেকটা বাহু এ হয় তাহলে কর্ণটা হয় এ রুট টু, এ রুট টু। এবার দেখো এখানে দেখো এ রুট টু কর্ণ, আবার এখানে বলছে যে কি আমাদের 8 রুট টু, তাহলে রুট টু কেটে গেল, মানে এর ভ্যালু কত 8। তাহলে এর ভ্যালু যদি 8 হয় তাহলে বাহুগুলো যদি 8 হয়ে যায় তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহুর স্কোয়ার, মানে 8 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 64, 64 যেটা হচ্ছে বি অপশন সঠিক অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, তাহলে চাইছে যে ক্ষেত্রফলের অনুপাত। কিছুই করবে না, এদের স্কোয়ার নিয়ে নাও, মানে 2 এর স্কোয়ার অনুপাত হচ্ছে 3 এর স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে 4:9, 4:9, যেটা হচ্ছে বি অপশন। এবার তুমি বলো কি করে হলো স্যার, তাহলে তুমি এই দুটো বৃত্তের ব্যাসার্ধ, একটা ধরে নাও 2x আর একটা ধরে নাও 3x, তাহলে এদের ক্ষেত্রফল কি রকম হবে, একটা হবে 2x স্কোয়ার আর একটা হবে 3x স্কোয়ার, তাই তো 3x স্কোয়ার। 2x স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার অনুপাত এই 3x স্কোয়ার মানে হচ্ছে যে আমাদের 9x স্কোয়ার। এবার দেখো x স্কোয়ার কেটে 4:9ই থাকবে, বুঝে গেছে তো, এভাবেই অ্যাকচুয়ালি বেসিকটা হচ্ছে এটা। বলছি একটি সংখ্যাকে 10% বাড়িয়ে আবার 10% কমিয়ে দেওয়া হলো, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট পরিবর্তন হলো। দেখো এটা ওই এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা একদম সিম্পল, এটা বেড়েছে এটা কমেছে, বাড়াটা প্লাস কমাটা মাইনাস, এটা কমেন্ট করবে অ্যান্সার, এটা তোমাকে দিলাম কারণ একটা অঙ্ক আমি করলাম এখনই, তো এটা তোমরা কমেন্ট করে কত দেখে 43 দেখে, আমি প্রত্যেকের কিন্তু আমি লাভ রিয়াক্ট এবং কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, লাইক দিই, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি। তো এটা তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই এটার অ্যান্সারটা জানাবে যে এটার অ্যান্সার কত হবে, ঠিক আছে। বি সি এরকম করবে না যে হ্যাঁ 1% হ্রাস বা 1% বৃদ্ধি বা কোনো পরিবর্তনে, এরকম করে একটু লিখবে কষ্ট করে, ঠিক আছে। চলো আচ্ছা এই ব্যাচটা নিয়ে নিবে, আর বলার কিছু নেই, যারা নাওনি তারা এখন নিয়ে নাও, এই 10 দিন আছে, 10 দিনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, 10 দিনেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারো তুমি। মক টেস্ট গুলো নিয়ে নাও, ভালো করে দেখে নাও যে তুমি কোনগুলো ভুল করছো কোনগুলো কি করছো, এবং এই 10 দিনে কেউ কিছু নতুন পড়তে হবে না, একদম শুধু রিভিশন, এই মক টেস্ট গুলো দাও এবং রিভিশন করো, যে আচ্ছা এগুলো তো পড়েছি আমি তো পারছি না, তো ওগুলো পড়তে হবে, রিভিশন দিতে হবে, তো ওই হিসেবে জাস্ট রিভিশন দাও, আর তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে, বাস এতটুকু করলে এনাফ। কোথায় পাবে, ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, এবং 49 টাকা দিয়ে সেখানে ব্যাচটা নিয়ে নিবে, 25টা মক টেস্ট পাবে সম্পূর্ণ বাংলাতে, এবং তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাবে। দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো এক্স প্লাস হচ্ছে 1/x সমান সমান হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার সমান কত। এটার ফর্মুলা কিছু নেই, এটার ফর্মুলা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এন কি এখানে যত থাকবে সেটা হচ্ছে এন, মানে 3 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 9 মাইনাস 2 মানে হচ্ছে 7, এটা হবে 7 অ্যান্সার, এটা 7 অ্যান্সার, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যাই থাকুক না কেন এটা এন হিসেবে কাউন্ট হবে, দিয়ে তুমি করে দিতে পারবে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বলছে যে আয়তন কত, দারুণ দারুণ একটা কিন্তু আমাদের অঙ্ক। দেখো একটা ঘনক কি বলতো, লুডুর ছক্কা গুলো হয় না, ওটা হচ্ছে ঘনক এইরকম দেখতে। এই ঘনকের আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিচ্ছে যে সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে 6a স্কোয়ার, যেখানে এটা হচ্ছে ঘনকের প্রত্যেকটা বাহু, 6a স্কোয়ার মানে হচ্ছে 96, তাহলে a স্কোয়ার সমান সমান হচ্ছে 96 বাই হচ্ছে 6, তাহলে 6 দিয়ে এটা হচ্ছে যে কি আমার 6 × 96, তাহলে a সমান সমান হচ্ছে √16, আর √16 মানে হচ্ছে যে 4, তাহলে হয়ে গেল। এবার আমরা চেয়েছি আয়তন, তাহলে ঘনর আয়তন মানে হচ্ছে ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউ মানে এ কিউ, এর মান তো 4 মানে 4 এর কিউ, 4 এর কিউ মানে হচ্ছে 64, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের এত কিউবিক সেমি, যেটা হচ্ছে যে কি আমাদের 64 সেন্টিমিটার বর্গ কিউব সেমি বা ঘন সেমি বলতে পারো, কিউবিক বা ঘন সেমি, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। এটা দেখো খুবই ইন্টারেস্টিং একটা আমাদের জিআই বা রিজনিং বলতে পারো, এই ধরনের প্রবলেমগুলো তোমরা করনি, এখন দেখে নাও এবং করে নাও। দেখো বলছে 4 আর 5 এর যোগফল এটা, আর এটা যোগফল এটা, তাহলে আমাকে একটু ভাবতে হবে যে কিভাবে হচ্ছে। দেখো আমি যদি 4 এর স্কয়ার নিয়ে নিই প্লাস 5 এর স্কয়ার নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 4 এর স্কয়ার মানে 16 আর 5 এর স্কয়ার মানে হচ্ছে 25 মানে হচ্ছে 41, মানে এইভাবে ফলো হচ্ছে। দেখো 10 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার, মানে দেখো 10 এর স্কয়ার মানে 100 প্লাস হচ্ছে যে কি এটা হচ্ছে 144 মানে হচ্ছে 244, বলছে স্যার এগুলো করবো কিভাবে, স্যার আপনি ধরে নিচ্ছেন আমি ধরবো কিভাবে, তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়, এগুলো তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়। তাহলে এটা 6 এর স্কয়ার আর 8 এর স্কয়ার হবে, 6 এর স্কয়ার 36 আর 8 এর স্কয়ার 64 মানে হচ্ছে এটা হচ্ছে 100, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো অনেকে বলবে স্যার এটা কিভাবে ধরতে পারলেন আপনি, এগুলো প্র্যাকটিস ছাড়া কিছু না, তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাহলে তুমিও নিজে ধরতে পারবে।
বলছে এখানে অমিল কোন সংখ্যাটি, দারুণ অঙ্ক, ঠিক আছে, দারুণ একটা জিআই। বলছে যে কি দেখো এটা 7 মানে হচ্ছে আমি দেখতে পেয়েছি 3 এর কিউ, এটা মানে 4 এর কিউ, এটা মানে 10 এর স্কোয়ার, আর এটা হচ্ছে 5 এর কিউ। বাস, তাহলে কোনটা আলাদা এবার তোমরা দেখতে পাচ্ছ যে 100টা হচ্ছে কোনো সংখ্যার একটা স্কোয়ার বা বর্গ, কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে কিউ বা ঘনফল, যেটা হচ্ছে 100। সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এ দক্ষিণ দিকে আছে, চলো একটু আগে দক্ষিণ পশ্চিম থাকলে তুমি আগে এইভাবে স্ট্রাকচারটা এঁকে নিবে, ঠিক আছে। দেখো উপরটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। এবার দেখো পড়বো, এ দক্ষিণ দিকে 5 কিলোমিটার হেঁটে গেল, তাহলে এ দক্ষিণ দিকে 5 কিলোমিটার, মানে এখানে 5 কিলোমিটার আমি ধরলাম। এবার কি বলছে, এবার বলছে সে বাম দিকে ঘুরে গেল। দেখো বাম দিক, তুমি মনে মনে ভাববে একটুখানি, এখান থেকে তুমি যদি এদিকে যাও তাহলে বাম দিক কোনটা হচ্ছে, বাম দিক ইস্টের দিক হচ্ছে, মানে এই দিকে চলে গেল, ঠিক আছে। 3 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার গেল। এখন কি বলছে, সে এখন কোন দিকে মুখ করে আছে, তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে, পূর্ব দিকে মুখ করে আছে, পূর্ব দিকে মুখ করে আছে, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে ঘড়ির জল, দেখো এইখানে অনেক কিছু বোঝার আছে, এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি, সেখানে একটুখানি হয়তো মানে জল প্রতিবিম্ব এবং আমাদের যে আয়নার প্রতিবিম্ব একটু গন্ডগোল হতে পারে, হয়তো হয়েছে। এইখানে আমি তোমাদেরকে সাফ করে ভালোভাবে বলে দিচ্ছি, সেটা ভালোভাবে দেখে নাও। ঘড়ির জল প্রতিবিম্ব সময় দেখাচ্ছে, দেখো একটা হবে যে ওয়াটার, আর একটা হচ্ছে, চলো ইংলিশে লিখি ভালো হবে, একটা হবে ওয়াটার, আর একটা হচ্ছে যে কি আমাদের মিরর ইমেজ, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে দু রকম। ওয়াটারের জন্য আমরা কি করব, এটা হচ্ছে 1790 অথবা 18 আমাদের 30, ঠিক আছে। আর মিররের ক্ষেত্রে আমাদের হবে 1200 বা 1160। বুঝতে পেরেছো তো কি করব, যেটাকে বলবে যখন ওয়াটার বলবে তখন এগুলো দিয়ে বিয়োগ করব, যখন আমাদের মিরর বলবে তখন এই দুটোকে দিয়ে বিয়োগ করব। কখন স্যার কোনটা দিয়ে বিয়োগ করব, দেখো এখানে দেখো আমরা যদি এই যে এটা আমরা জলে বিমান এটা দিয়ে বিয়োগ করবো, তাহলে আমরা যদি এই যে 17টা 90 থেকে বিয়োগ করি, তাহলে এই যে আমরা এটা যখন 10 বিয়োগ করবো তখন 80 মিনিট থাকবে, তাই তো। 80 মিনিট তো হতে পারে না, তা 80 মিনিট মানে তো হলো ফের 1 ঘন্টা যোগ করতে হবে, বুঝতে পেরেছো তো। সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা এটা দিয়ে বিয়োগ করব, বুঝতে পেরেছো তো। আবার যখন ধরো ওয়াটার মিরর ইমেজ বলবে, মিরর ইমেজ বলছে যে কি চারটা চারটা যখন বাজছে তখন আমাদের মিরর ইমেজ কি হবে, তখন আমরা কি করবো 12 দিয়ে বিয়োগ করবো, তখন তো এটা দিয়ে বিয়োগ করবো না, কারণ এখানে 7 আছে, তখন এটা দিয়ে ডাইরেক্ট বিয়ে করবো। কিন্তু আমাদের বলতে হয় যদি আমাদের 5টা 30, তখন আমরা কি করতাম, ওটা মিরর ইমেজ বের করে আমরা এটা থেকে বিয়োগ করতাম, এটা দিয়ে, তখন আমরা এটা দিয়ে বিয়োগ করলে হতো না, 0 0 আছে মাইনাস চলে আসবে, তো আমরা এটা দিয়ে বিয়োগ করতাম। তো এখন কি বলে 6টা 10, তাহলে আমরা বিয়োগ করবো কোনটা দিয়ে, এটা দিয়ে না এটা দিয়ে, অবশ্যই এটা দিয়ে, মানে 18টা 30 থেকে বিয়োগ করবো 6টা 10, তাহলে এটা হয়ে গেল আমাদের 20, এটা হয়ে গেল 20, আর এটা হয়ে গেল আমাদের 12, মানে 12টা 20 বাজবে, 12টা 20। একচুয়ালি জলের বিম্ব যখন আমাদের জলে যখন বাজছে 6টা 10, তখন বাজবে 12টা 20, 12টা 20, যেটা হচ্ছে সি অপশন। এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল, যেটা তোমরা অনেকে জানতে না। আজকে লাস্ট টপিক, দেখো কি বলছে, দেখো এইখানে এইরকম টাইপের যখনই আসবে না, প্রথম লেটারটাকে দেখবে, আচ্ছা এ তারপরে সি, মানে এ বি সি মানে 2 যোগ হয়েছে, পরেরটা দেখো সি ডি ই মানে এটাও যোগ হয়েছে 2, তাহলে পরেরটাও ই এফ জি মানে 2 যোগ হবে, 2 যোগ হওয়া মানে হচ্ছে জি হবে, তাই তো জি, তাহলে জি এটাও জি এস, জি আছে আর এস আছে, তাহলে এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। তার জন্য আমাকে কিন্তু এবার এটা দেখতে হবে, ঠিক আছে। জেড এর পরে এক্স 2 বিয়োগ হয়েছে, এক্স এর পরে ভি 2 যোগ হয়েছে, ভি এর পরে আমাদের কিন্তু 2 বিয়োগ হবে, 2 বিয়োগ হবে, তাহলে ভি এর পরে যখন আমাদের 2 বিয়োগ হবে তখন আমাদের কি হবে, তখন আমাদের কিন্তু আমাদের চলো এটা কিন্তু আমারও মনে আসছে না, তো আমরা কি করব, এইভাবে কিন্তু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, দেখো বারবার বলছি যখন এরকম টাইপের আসবে না, তোমরা একটু দেখে নেবে, যে না হয় এরকম করে লিখে নেবে, সব থেকে ভালো হবে, সব থেকে। দেখো এবার দেখো জেড, জেড এর পরে কি এসছে, কি জেড এর পরে এসছে এক্স, তাহলে জেড এর পরে 1 2 2 বিয়োগ হয়েছে, তাহলে এখানেও দেখো ভি, ভি এর পরে 2 বিয়োগ হবে, তাহলে এটার পরে যদি 2 বিয়োগ হয় তাহলে দেখো 2 বিয়োগ হলে টি হবে, তাহলে জিটি, যেটা হচ্ছে এ অপশন, এ অপশন। ভয় পাওয়ার কিছু নাই, আমি যেভাবে করলাম আমারও মনে ছিল না, আর আমি মনে রাখিও না, ঠিক আছে। আমি যখনই হয় তখন আমি এইভাবে লিখে নিই, সব থেকে বেটার, সব থেকে সহজ প্রসেস। তো এই ছিল আমাদের টপ 50টা কোশ্চেন আউট অফ 50, এবং কত পেলে তোমরা সেটাও বলবে, এবং আজকের কোশ্চেনের লেভেল কেমন ছিল এটাও কমেন্ট করে জানাবে, এবং একটা কোশ্চেন দিয়েছি সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা অ্যান্সারটা অবশ্যই জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।